ঠিক আছে তাহলে কি আগে 1 2 সলভ করব এবারে 2 3 সলভ করব না এটা তো এই লেগে গেছে আমি ম্যাট্রিক্সটা একটু দেখে তুমি তো সকালে টপিকটা দিয়ে দিছিলাম এই শেষ তো টপিকটা সকালে লেগে দিয়ে দিছিলাম যাতে একটু দেখে আসতাম আর যাই হোক कुछ मोर देन वन सॉल्यूशन ठीक है मोर देन তিনটা সাইমালটেনিয়াস ইকুয়েশন দিয়ে মোর দেন ওয়ান সলিউশন কোনো সময় হয় না কিতা কিতা হয় হয় ইউনিক সলিউশন হয় নো সলিউশন হয় ইনফিনিট সলিউশন আর নাইলে নো সলিউশন এই তিনটা কেস হয় এই তিনটা কেস মোর দেন ওয়ান সলিউশন তার মানে দে আর আসিং ইনফিনিট সলিউশন ঠিক না আর এটি করার নিয়মটা কি আছিল অরিজিনাল নিয়ম কি আছিল delta should not be equal to 0 that was unique solution আর ইনফিনিট সলিউশনে ডেল্টা ইকুয়াল টু 0 সাথে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 দুনিয়াটা 0 হয়ে গেলে ইনফিনিট সলিউশন হয়ে যায় এই আর শেষ আর at least one of delta 1 comma delta 2 comma delta 3 should not be equal to 0 ঠিক আছে না এই আসলে অরিজিনাল ক্র্যামারস রুলের নিয়মতে আসলে এটা ডেল্টা কি আসলে ডেল্টা আসলে এর কোএফিশিয়েন্ট নিয়া 1 1 1 1 2 3 3 2 ল্যামডা ওটা ডিটারমিনেন্ট ইজ ডেল্টা এটাই তো কইতাছি ডেল্টা আসলে 1 1 1 1 2 3 3 2 ল্যামডা সবটি কোএফিশিয়েন্ট নিয়ে আচ্ছা চলো লিখে দিই তো ডেল্টা আসলে তোমার এত ব্ল্যাঙ্ক হয়ে গেলে কেমনে করে 1 1 1 1 2 3 3 2 ল্যামডা এটা আসলে ডেল্টা ঠিক আছে নি শর্ট নোটের খাতা বাল করো ডাইরেক্ট তোলা শুরু করো প্রবলেম এটা না তুললে হইব এরপরে তেলা শুরু করো ডেল্টা 1 আসিল 1 মানে x এর জায়গায় কনস্ট্যান্টলি বয় দেব 6 10 মিউ আর এরপরে বাকিটা যেমনি আছে এমনি তাহলে ডেল্টা 2 কি হইব y এর জায়গায় ভ্যালুটা বয় দেব 113 ডেল্টার মধ্যে 6 10 মিউ 13 ল্যামডা আর ডেল্টা 3 কি আছিল 113 122 6 10 মিউ বুঝছো তো এটা দেখো এবার দেখো কোনানে গিয়া কোশ্চেনটা সমস্যা হয়ে জায়গা আর এটা তো সবসময় আইবে কোশ্চেন একদম বান্দা ঠিক নেই আর আইএ ইনফিনিট আর নো সলিউশনস দিয়ে আইবে ঠিক নেই কারণ এটা প্রথমটা খুব ইজি হয়ে যায় তো দেখো প্রবলেমটা কোন সময় হয় বা ক্যারে কোশ্চেনটা লেন্থি হতে যেমন এই কোশ্চেনটাই আমার যদি ইউনিক সলিউশন করে দেন ইট বিকাম ভেরি ইজি কারণ ডেল্টা নট ইকুয়াল টু 0 একটা কন্ডিশন হয়ে যায় একটা ডিটারমিনেন্ট সলভ করলে অঙ্ক হয়ে যায় কিছু থাকে না সিম্পল ডিটারমিনেন্ট করে অ্যানসার আয় পরে ইজি লেন্থিও হয় না উই ক্যান আনসার দিস ওইটার মধ্যে আমরা শর্টকাটও অ্যাপ্লাই করতাম না দরকারও নেই আর ওইটা শর্টকাট ক্রিয়েটও হয় না লেন্থি হয়ে যায় ইয়ানে আর শর্টকাটও ক্রিয়েট হয় না তাহলে খুব মজা হয়ে যাবে যেমন এই কোয়েশ্চেন করতে গেলে আমার ওই যে মোর দেন ওয়ান সলিউশন মানে ইনফিনিট সলিউশন লাগবে তাহলে এটাও করতে লাগবে এটা তিনটা করতে লাগবে ঠিক আছে নি বুঝতেছো তো তিনটা কইরা শিওর হতে লাগবে কারণ নো ল্যামডা মিউ এক্সিস্ট এমনও আছে এমনও হতে পারে যে ধরো একটা জিরো হয়ে গেছে বাকি দুটোর মধ্যে কোনো একটা হইছে না সো দ্যাটস ওয়াই তখন কোয়েশ্চনটা একটু লম্বা হয়ে যায় ঠিক নি বাইরের মধ্যে অনেক সময় ভ্যালুটি একটু আজে বাজে থাকলেও আরো বিশ্রী হয়ে যায় অনেক সময় ল্যামডা এনে মিউ এনে ঢুকাই দিব দুইটা ভেরিয়েবল ঢুকাইলে এটা আরো বিশ্রী হয়ে যায় বুঝাইতে পারতেছি না আমি এটা তো আরো ভেজাল হয়ে যায় কারণ এটা তো তুমি এটা তো অ্যাটলিস্ট জানো যে সবটি জিরো এটা তো এটাও জানো না কোনটা জিরো তিনটা করে চেক করে দেখতে লাগবে অ্যাটলিস্ট একটা নন জিরো বার করে দেখাতে লাগবে বুঝাইতে পারছি না তাহলে নর্মাল মেথড এই কোয়েশ্চনটি একটু লেন্থি হয়ে যায় এটার থেকে বাঁচানোর লেগে আমরা কি ইউজ করি এর মধ্যে 3D প্লেনের কনসেপ্ট ঠিক আছে নি আগে কনসেপ্টটা দেখে গেল লাস্ট কনক্লুশন ইজ ভেরি ইজি ঠিক আছে নি কনসেপ্টটা কি কইতাছে ইয়েনো সেম ইউনিক সলিউশন তিনটা কেস আছে ক্লাস 10 এর লগে যদি আমি রিক্যাপ করি ক্লাস 10 এ কি আছিল স্টেট লাইন আছিল 10 এর দুইটা দিয়ে আছিল x আর y ইউনিক সলিউশন আছিল একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে ইনফিনিট সলিউশন একটার মধ্যে লাই করে কোইন্সিডেন্ট আর নো সলিউশন মানে কি দুইটা প্যারালাল লাইন আছিল ঠিক আছে নি এটার মধ্যে আছিল a1/a2 should be equal to b1/b2 should not be equal to c1/c2 এখন আমরা বুঝিও ক্যারে এই দুটো ইকুয়াল করছে ক্যারে এই দুটো ইকুয়াল করছে এই দুটোর মধ্যে স্লোপ আছে স্লোপ কি তো a1 b1 দিয়ে স্লোপ ক্রিয়েট হয় তো স্লোপটি ইকুয়াল করে দিছে প্যারালাল হয়ে গেছে আর ইন্টারসেপ্টটি নট ইকুয়াল তো দূরে দূরে হয়ে গেছে ইনফিনিট সলিউশন কি আছিল এটি ক্লাস 10 চলতেছে a1/a2 is equal to b1/b2 is equal to c1/c2 এটা দেখতে লাভ নেই কারণ এটাতে শর্টকাট ক্রিয়েট হইতো না আমার এটা আমি জানিও নট ইকুয়াল টু এস স্টার্টিং ঠিক আছে নি
এটা আসলে লাইনের ক্ষেত্রে। এবার প্লেনের ক্ষেত্রে ভিজুয়ালাইজ করো। প্লেনে যদি আমি ইনফিনিট সলিউশন, তার মানে আমি কেমন চাইতেছি, তিনটা ইকুয়েশন দিয়ে দিয়েছি, মানে তিনটা প্লেন দিয়ে দিয়েছে তোমার। তো প্লেনে যদি আমি ইনফিনিট সলিউশন, তার মানে আমি কি চাইতেছি, আমি এমন টাইপের একটা সিচুয়েশন চাইতেছি, নিচেরটা একটা প্লেন, এটা একটা প্লেন, আর এটা আরেকটা প্লেন। ঠিক আছে? তো দিস ইজ ইনফিনিট সলিউশন প্লেনের ক্ষেত্রে। ক্লিয়ার নি? তাইলে আমরা কি করি এটার মধ্যে কনসেপ্টটা, যে কোনো দুইটারে দিয়া তুমি ইউ ফাইন্ড এ প্লেন পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন অফ দিস টু। কেমনে করুম, ইটা প্লাস ল্যামডা ইনটু এটা, বা কে ইনটু এনে যদি ল্যামডা থাকে ওটা কে আনাদার ভ্যালু, এটা প্লাস এটা। এবার কে এর এক্স্যাক্টলি কোনো না কোনো একটা ভ্যালু পাবো যেটার লাগে এটার লগে এটা সেম হইবে, নাইলে তো হইতো না। বুঝতে পারছো? 3 নাম্বারটা তো এটার ভিতরে দিয়ে যাইতেছে, তার মানে কোনো না কোনো একটা কে আছে। কে উইল গিভ দ্য অল দ্য ফ্যামিলি অফ প্লেনস হুইচ পাসেস থ্রু দিস। যতটি প্লেন এটা দিয়ে যাইতেছে সবটি কি তো এটা প্লাস কে ইকুয়াল টু 0। কে এর ভ্যালু চেঞ্জ করলে আমরা নতুন নতুন প্লেন পাবো যেটা এটা দিয়ে যাবো। এই যে 3 নাম্বারটা দিয়েছে এটা অবভিয়াসলি কোনো একটা কে এর লেগে স্যাটিসফাই করবে। বুঝতে পারতেছি না আমি? ক্লিয়ার নি ইনফিনিট সলিউশনটা? এদের পর্যন্ত ক্লিয়ার নি? তার মানে আমি যেটা ক্রিয়েট করুম দ্যাট শুড বি এক্স্যাক্টলি ইকুয়াল টু এটার লগে মিলতে লাগবে। তাহলে দেখো সিচুয়েশনটা কি হয়ে জায়গায় না, যে কোনো দুইটারে দিয়ে ক্রিয়েট করতে পারো, বাট আমি ক্রিয়েট করার সময় একটু কেয়ারফুল থাকি, ঠিক নেই? আমি এমন জিনিস দিয়ে ক্রিয়েট করতে চাই যেটার মধ্যে বেশি ভেজাল টেজাল নাই, যেটা ধরলে হইব। যেমন 1 আর 2 দিয়ে বানাই আমি, কারণ এটার মধ্যে ল্যামডা নাই মিউ নাই। অপশন না থাকলে ধরতে লাগবে, আই উইল টেক एग्जांपल যেটা ধরতে লাগবে। তাহলে 1 আর 2 দিয়ে যাবে এমন প্লেনের ইকুয়েশন কি হইব, x + y। প্রথম নাই পুরো লিখতে দেখাইতেছি, এরপর নেক্সট তুমি আর লিখতা না, এখানে ল্যামডার জায়গাতে আমি কি লিখছি নরমালি এই ফর্মুলাটা, ইকুয়াল টু 0। ঠিক তো? তাহলে এটা করলে কি আয় করব, 1 - k * x প্লাস 1 - 2k * y প্লাস কেদা x টি এক লগে ঠিক আছে, equal to k into minus k into x - kx, x কমন নিলাম 1 - k, হ্যাঁ ইকুয়াল টু 0 না, আচ্ছা প্লাস মাইনাস যে কোনো একটা ধরলে হয়। এটা তো শুধু শুধু ভাবনাও করে সমঝো, ঠিক নেই? কে তাহলে মাইনাস কে ধরছি, চলো চলো কোনো প্রবলেম ক্রিয়েট করবো না, যে কোনো একটা ধরো, কে এর ভ্যালু ধরো আমার -1 হলে এনে +1 হবে, ঠিক উল্টে যাবে। ঠিক আছে নির্দূর পর্যন্ত ক্লিয়ার নিয়ে জায়গাটা? তাহলে এটা একটা নতুন ইকুয়েশন ক্রিয়েট করুন 4। তাহলে আমি কি কইছি 4 আর 3 শুড বি এক্স্যাক্টলি সেম। তার মানে তুমি ক্লাস 10 টা রিভাইভ করো, আমিও কি করুম ঠিক এক্স্যাক্টলি এটা করুম। এটার লগে শুধু d1/d2 করে দিন, a1/a2 should be equal to b1/b2 should be equal to c1/c2 should be equal to, it should be সেম। সিচুয়েশনটা সেম না, কিন্তু এখানে কিন্তু ইনসিডেন্ট লাইন আসলো আর এখানে দুইটা মাঝখান দিয়ে যেতেছিল, বাট ফরচুনেটলি আনফরচুনেটলি সেম হয়ে গেছে তোমারটাই। তাহলে আমার ক্লাস 10 এর লগে ইজিলি মনে থাকতেছে। তাহলে কিন্তু এই যেটা 3/1 + k, বুঝা শুনি এটা আর এটা ইয়ে वाला আর এই অপশন যেটা লিখছি আমি 3 আর 4, বুঝাছো তো? 3 আর 4 এর মাঝখানে আমি লাগাইতেছি 3 বাই এত ডিভাইডেড বাই 2/1 + 2k should be equal to 1 + 3k lambda by 1 + 3k mu by 6 + 10। এই একটা এক্সপ্রেশন দিয়ে ল্যামডা মিউ দুটোটা বাড়িয়ে যাবে আমার, ওইনে ডিটারমিনেন্টই লাগতো না। আর আরো বিউটিফুল শর্টকাট বেটার অ্যাপ্লিকেশন চাইলে একটা অঙ্ক দেখামো, দেখবা কত সেকেন্ড হয়ে যায়, করণই লাগে না, দেখে অঙ্ক হয়ে যায়। তাহলে দেখো এবার আমি কি করুম, যদি ইনফিনিট সলিউশন লাগে অল 4 শুড বি ইকুয়াল, নাইলে ইনফিনিট সলিউশন হইতে না। বুঝতেছো তো? প্রথম এই দুটোর ইকুয়াল করলে কি আইবো, 3 + 6k। আচ্ছা আমি ডাইরেক্ট লিখতে এটি করা আছে, এটা তো সময় নষ্ট করে লাভ নেই, ঠিক নেই? আমি এটি করে রাখছি। যেমন এটারও যদি করো এই পোর্শনটা, এনতে k = আইবো তোমার -1/4। বুঝতেছো? প্রথম দুইটা করলাম, এরপরে নেক্সট এবার তুমি এই দুইটার মধ্যে করো। এবার তো কে জানো তুমি, কে এর ভ্যালু এনে বয় দাও, বয়া সলভ করলে ইউ উইল গেট ল্যামডা = 1। বুঝতেছো? এবার তো তুমি কেও জানো ল্যামডাও জানো, এবার লাস্টের দুইটার মধ্যে বয় দাও, মিউ = you will get 14। অ্যান্সার আই বসে 1 and 14।
বুঝাতে পারছি নি? ক্লিয়ার নি? এদূর পর্যন্ত এটা আইবে কিন্তু একদম গ্যারান্টি, তুমি ধরে রাখো কোয়েশ্চেন করে থাকবোই থাকবো। আর এই শর্টকাট দিয়ে করবা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, দিবই লিঙ্ক দিও না লেগে, এত সুন্দর ভ্যালুও দিত না এডি। বুঝা শুনি? ভ্যালুটি এমন দিব যে তোমার সময় যাবো আর এক লাইনে হয়ে যাবো পুরো। আর এসব কিছু আমরা লিখতামও না, বুঝতেছো না? তুমি কিতা করবা, ডাইরেক্ট এনতে লিখবা 1 প্লাস কে বাই 2, 1 প্লাস 2 কে বাই 2, 1 প্লাস 3 কে বাই ল্যামডা, 6 প্লাস 10 কে বাই মিউ, শেষ। তুমি এমনি সাইজেই লিখবা, এত কিছু করতে না, ডাইরেক্ট এই লাইন লিখবা। ও বাবা, গোল্লা লাইনটা 3 আর 4 এর মাঝখানে ক্লাস 10 এর কনসেপ্টটা, a1 by a2 should be equal to b1 by b2 should be equal to c1 by c2 should be equal to d1 by d2। কারণ আমি ওই যে প্লেনটা আরেকটা প্লেন যেটা বানাইতেছি, ইট শুড আরেকটা প্লেন যেটা বানাইতেছি ইট শুড এক্স্যাক্টলি রিফ্লেক্ট কিটা ওই যে 3 নাম্বারটা আমি যেটা বানাইছি, দুইটা দিয়ে যাইবো একটা প্লেন বানাইছি, ওইটা আর এই প্লেনটা এক্স্যাক্টলি সেম হইতে লাগবে, তাহলে না ইনফাইনাইট সলিউশন। এক্স্যাক্টলি সেম মানে কি, তো ক্লাস 10 এ বসো না, এক্স্যাক্টলি সেম মানে কি, a1 by a2 কোএফিশিয়েন্টই সেম আর কি, এটা বাই এটা should be equal to এটার কোএফিশিয়েন্ট বাই এটার কোএফিশিয়েন্ট, should be equal to এটার কোএফিশিয়েন্ট বাই এটার কোএফিশিয়েন্ট, should be equal to এটা বাই এটা, সবটি ইকুয়াল হতে লাগবে। তাড়াতাড়ি তুলো, আমি অপরে কইতে কইতে ফটাফট তুলো। তাহলে কন্ডিশনটা কি হবে, a1 by a2 is equal to b1 by b2 is equal to c1 by c2 is not equal to d1 by d2। ये केस आ गया है, d1 is a constant নাম লাস্টের এটা, কি d1 by d2, এটি তো কোএফিশিয়েন্ট প্লেনের কোন ডি, a1 b1 c1 যেটা এটা যেমন এটা এই 4 আর 3 এর মধ্যে করুন, নো ইনফিনিট সলিউশন আমি স্যারোটা ইকুয়াল করছি, নো সলিউশন এটা নট ইকুয়াল টু করে দেব শেষ লাস্টেরটা। ও আচ্ছা, d1 কে রে কহে, a1 b1 c1 d1 কো উপরে স্যারোটা কো, স্যারোটা তো একটা প্লেনের কোএফিশিয়েন্ট না, এই a1 b1 c1 এটি কোন প্লেনের তে আছে, সবটি এই প্লেনের তে আছে না, তো একটা কি b1 কি খালি আলাদা কোনো প্লেনের তে আইনি, a1 b1 c1 d1 চারোটা একটা প্লেন তে, ঠিক আছে নি? তাহলে যদি নিচেরটা মনে করে যে আমি যেটা বানাইছি আর এটা হইছে ওই 3 নাম্বারটা যেটা গেছে না, ওই দুটো আমার এই প্লেনটা 3 নাম্বার প্লেনটা এটা যেটা নো সলিউশন, হ্যাঁ যে কোনো অ্যাঙ্গেল হোক এমন হোক, তাহলে এরকম এদিকে দুইটার মাঝখান দিয়ে যাবে, এটার প্যারালাল আরেকটা পাইলাম ওইদিকে, থাকবেই কেউ না কেউ কেউ যেটা এটার মাঝখান দিয়ে গেছে, প্রথমত আমরা এটা কে পয়েন্ট করতে পারবো না, এটা প্লাস এটা কে করে একটা প্লেন কে দিয়া লিখলাম না, এটা এমন একটা কে থাকবো যেটা এই প্লেনটার প্যারালাল থাকবে, হ্যাঁ আমি এই প্লেনটা কিভাবে পেয়েছি, হাতে প্লেনটা তারা দিয়ে দিছে না, একটা দুইটা তিনটা, এই তিনটা দেওয়া না, তারা তিনটা প্লেন দিছে না আমাদের, একটা দুইটা তিনটা, নো সলিউশন করতেছে মানে এই দুইটার মাঝখান দিয়ে যাইবো আরেকটা প্লেন পাবো যেটা 3 নাম্বারটার প্যারালাল হইবে, নাহলে তো নো সলিউশন কিছু আসবে না, বুঝাইতেছে নি? এটাই আর কি। এখন যেটা কে বার হইব, কে দিয়ে আমি যেটা বার করতেছি এটা এক্স্যাক্টলি সেম হতো না, আগে তো এক্স্যাক্টলি সেম আসলে দেখে স্যারোটা সেম হয়ে গেছিল, এখন এটা কি হইব, জাস্ট প্যারালাল হইব, লাস্টেরটা ইকুয়াল হইতো না, যেটা আমার ওই স্ট্রেট লাইনে হয়েছিল 2D তে c1 c2 ইকুয়াল হয়েছিল না, হ্যাঁ কোএফিশিয়েন্ট দিয়ে তো ওই কি তাই নরমাল ডাইরেকশন সেম থাকবে, বুঝে যাবে, যেটা এখানে স্লোপ দিয়ে আছিল এখানে এটা dr দিয়ে আছে, বুঝাইতেছে নি? আমি কইতেছি মানে ইয়ারে আগেরটাতে d1 এক্সট্রা কই আগেরটা তো d1 আছে, d1 বাই d2, আমি যে এই প্লেনটাতে fx মানে একটা প্লেন তো তুমি নিয়া করতেছো না, এই প্লেনটা লিয়ে দিয়ে ইকুয়েশন চেঞ্জ যায়, ওই যে কে রোটা চেঞ্জ দিলে আপনি সেম অঙ্কটাই যদি হইতো এক্স্যাক্টলি সেম অঙ্ক, আমি শুধু ইকুয়াল নট ইকুয়াল টু দিলাম বলে আর কিছু না, এই অঙ্কটা যদি মোর দেন ওয়ান সলিউশন না করে নো সলিউশন কইতো, ফাইন্ড ল্যামডা মিউ সো দ্যাট নো সলিউশন, তিনটা ইকুয়াল করে নট ইকুয়াল টু দিলাম বলে, তখন অ্যানসার হয়ে গেল ল্যামডা শুড বি 1 মিউ শুড বি নট ইকুয়াল টু 4, সেম অঙ্কটাই নো সলিউশন হয়ে গেল। তুমি এই অঙ্কটাই নো সলিউশনের লাগে করো, আরেকটা অঙ্ক তুলো, রিপিট দিস কোয়েশ্চেন ফর নো সলিউশন, এবার দেও নিজে বুঝোনি, করণের দরকার নাই, করা তো অলরেডি আছে, সলিউশন সেম অঙ্কটাই নো সলিউশনের লাগে চিন্তা করো, তাহলে আমি কি করব, হ্যাঁ 3/1 প্লাস কে এক্স্যাক্টলি সেমটা লিখো, এটাকে পয়জন কি হয়ে যাবে, আমি নট ইকুয়াল টু বল, হ্যাঁ is equal to 3k is not equal to mu by 6 plus 10, তাহলে এনটা কে বাড়ে যাবো কা -1/4, মিউ বাড়ে যাবো, ল্যামডা বাড়ে যাবো কা 1, আর মিউ হইব মিউ শুড নট বি ইকুয়াল টু 4, ঠিক আছে নি? বুঝাইতেছেন এবার?
কন্ডিশনটা কিতা বুঝতাছো তো মিউ নট ইকুয়াল টু মিউ ইকুয়াল টু 4 হলে ইনফাইনাইট সলিউশন হয়ে যাবে, নট ইকুয়াল টু 4 হলে নো সলিউশন হবে, যে কোনো মিউ হোক এটা। বুঝতাছো না আমার কথাটা? ক্লিয়ার নি হন? কোনো সমস্যা নাই তো? কোনান্তে আইছে ব্যাকগ্রাউন্ডে একটু বোঝা থাকলে সুবিধা হইব। বাট যদিও শর্টকাটের লেগে ব্যাকগ্রাউন্ডের দরকার নেই। ব্যাকগ্রাউন্ড হচ্ছে ধরো কোয়েশ্চেনটা যদি আরো চাপ দেয়, ঠিক আছে নি, আরো চাপ দিলে মেইনসে হতো না, যদি আরো চাপ অ্যাডভান্সে নিয়ে কিছু দেয় তাহলে যদি লাগে, মেইনসে তো তুমি যা সেটা মনে রাখবা যে সাইডটা ইকুয়াল করে দিমু আমি, তাহলে ইনফিনিট সলিউশন, তিনটা ইকুয়াল করে লাস্টেরটা করতাম না, নো সলিউশন, শেষ অঙ্ক। ঠিক নেই? কেমনে করবো আর কে দিয়ে একটা ইকুয়েশন বানাবো, বোঝা গেছে তো? যদি বোঝা যায় আমি একটা অঙ্ক দিতেছি, করো। এটা কল 1 মিনিট এটা কল নাই তো রেড পেন আছে, হবে? আরে এটা তো আমারই করো। আগের দিন না, তাহলে অনেক দিন আগে ভালো হয়েছে। অব্র কোন জায়গাটা আছে আমি তো আগে যেতে বিচ্ছেতে পারুম নি, তাহলে এদিকে যাইতে পারুম। একটা কোয়েশ্চেন দিতে আছে, এটা তুলো আর এই কোয়েশ্চেনটা করো। হ্যাঁ, এক্স্যাক্টলি ক্যালকুলেশন না করলে হইব, তোমরা বানাইলে হয়ে যাবে, ওগা বানাইতে পারো নি, দেখো। ভাই বলি কি দাও অ্যাকশন নাই কইছে ইনফিনিট সলিউশন, কইছে ইট হ্যাজ ইনফিনিট সলিউশন। যদি এটার মধ্যে ইনফিনিট সলিউশনের সেট পাওয়া যায়, ফাইন্ড 13 আলফা বিটা, 13 ইনটু আলফা ইনটু বিটা। এই 13 ইনটু আলফা ইনটু বিটা। বুঝছনি? দেখো ক্যালকুলেশনের জায়গাটা কইলে আমি খাওয়াতে করে দিব, কয়ে দিব কিটা ক্যালকুলেশন, জাস্ট তুমি বানাইতে পারো নি, দেখো আমি যেটা চাইতেছি। আর এটা পিওআইকিউ এর কোশ্চেন 22, 23 বা 24 এর কোনো এক বছর। হ্যাঁ, এটা তো মানে উপরে শর্টকাট শর্টকাট শুধু এর দূরে বাবা, এর দূরে, এটা নট আর এটা বাড়বো কেমনে? a1 a2 b1 b2 c1 c2 কেমনে বাড়বো? ওই দুইটারে দিয়ে আরেকটা ইকুয়েশন বানাইবা, মানে মোদ্দা কথা দুইটারে দিয়ে যে ইকুয়েশন বানাইবা 4 আর 3, এই দুটার মাঝখানে এই কন্ডিশনটি লাগিয়ে দিবা, ঠিক আছে না? একটা নতুন ইকুয়েশন বানাইবা 1 আর 2, 1 2 যে সবসময় ইউজ করবে নট নেসেসারি, তোমার পছন্দ মতো যেটা তোমার ভালো লাগে, যেটার মধ্যে ভ্যালু স্ট্যাটিস্টিক গুড আছে মনে হয়। লাইনটা কি কেমন নরমাল আমরা যেরকম কোনটা? যে ট্রেনে বানাতাম না, ট্রেনে বানাতাম না, ইকুয়েশনটা এরকম ভাবে ছিল একটা প্লেন প্লাস ল্যামডা ইনটু আরেকটা প্লেন, এটাই তো প্রথম প্লেন প্লাস কে ইনটু দ্বিতীয় প্লেন। a1 বাই a2 এবার এটা যেটা আইছে এটা লগেরটা হইছে a1, এটা হইছে b1, এটা হইছে c1, এটা হইছে d1। আর 3 নাম্বার ইকুয়েশনটা হইছে a2 b2 c2, 3 আর 4 এক্স্যাক্টলি সেম, এর লাগা 3 আর 4 এর ইস্যু দিয়েছে। এটা তো অরিজিনাল মেথডটা, এটা যেমন আমরা করতাম না, আর বুঝতেছো তো? এটা অরিজিনাল ক্র্যামারস রুল আসলে, তবু জানা থাকা দরকার, অনেক সময় ডাইরেক্ট ক্র্যামারস রুল দিয়েও কোয়েশ্চেন জিজ্ঞাসা ক্র্যামারস রুল, এটা তো করানো হয়েছে, আমিই করাইছি। ইট ইজ নট ম্যান্ডেটরি যে তুমি নিচেরটা লয়ে কে মাল্টিপ্লাই করো উপরেরটা। বেসিক্যালি কিটা এটা লগে কে মাল্টিপ্লাই কইরা এটা যোগ করে দিবা শেষ, 2 প্লাস কে 3 প্লাস ল্যামডা কে এই আলফা কে -1 প্লাস 3 কে 5 মাইনাস 4 কে আর ডিভাইডেড বাই 3 -1 বিটা 7। বুঝতাছো তো? বুঝতাছো নি এটা? তাহলে আর লেখনের কোনো দরকার নেই, বুঝতাছো নি? এই যে ক্যালকুলেশনটা কইরা আনছো এটার কোনো দরকার নাই প্রিয়াংশু, বুঝতাছো নি? এই যে তুমি মাঝখানে ক্যালকুলেশনটা করছিস এটা দরকার নাই, এটা আমি এনে বুঝাইতেছিলাম। খালি কে দিয়ে মাল্টিপ্লাই, তুমি আগে চুজ করো এটা আর এটা, আমি তো চুজ করছি এই দুটারই করুম, কারণ এখানে তো ওপেন কোনোটাই নাই, একটার মধ্যে আলফা বা বিটা নিতেই লাগবে, ঠিক নি? এটা যদি অন 4 ধর, এটা যদি 4 থাকতো তাহলে 1 আর 3 নিলাম হইলে, কারণ তাহলে একটু ভেজাল কম হইলে, ঠিক না? তাহলে অন কি করুম ডাইরেক্টলি 2 প্লাস কে বাই 3, 3 প্লাস ল্যামডা আলফা কে -1 প্লাস 3 কে 5 মাইনাস 4 কে বাই 7, ঠিক না? জাস্ট এডি বাই এডি
এটা অ্যাকচুয়ালি এদিকে আইলে দুটোটা মাইনাস হয়ে যাবে, তো মাইনাস ও তো কে দিয়ে মাল্টিপ্লাই করে আবার বয় দিবা 2 প্লাস কে বাই 3, 2 প্লাস কে বাই 3, 3 প্লাস আলফা কে বাই -1, -1 প্লাস 3 কে বাই বিটা, 5 প্লাস -4 কে বাই 7। এক লাইনে একবারে কিছু করণ লাগে না। এবার তুমি সলভ করলে দেখো কোনটা সলভ করবা, ফার্স্ট আর ফোর্থ একটা সলভ করো অবভিয়াসলি। এটা করলে আয়ে আমি লিখে লাইতেছি, হ্যাঁ, k = 1/99, ঠিক আছে, k = 1/19। প্রথম দুইটার মধ্যে আবার দুই তো বল, হ্যাঁ, প্রথম দুইটার মধ্যে বয়াইলে তোমার আলফা আয় পরে -70। আরে করা আছে খাতা, এটা দাঁড়ায় আর কিটা করব, আর এই দুটার মধ্যে লাগাইলে বিটা না সময় বাঁচাতে হইব তোমার না। স্যার তুমি কি রকম ফিক্স করলা? is equal to 1120, 1120, হ্যাঁ, ওই 13 ইন্টু 7 জায়গাটা 7 ইন্টু এত শব্দ 1120। বুঝছো নি? আমি আর ক্যালকুলেশনসটি দেখাইতেছি না, এখন বুঝছো তো? এখন এখন একটা অঙ্ক দে, আমি ওইটা দেখে বুঝবা যে নারী এটা তো আরো কত পাওয়ারফুল হয়েছে, বার করতে কইছে 13 আলফা বিটা। হ্যাঁ হ্যাঁ ভাই 23 না 24 সব পিও ইকুয়েশন প্রচুর আছে, তুমি দিশার বইয়ের মধ্যে দেখো 100টা কোয়েশ্চেন আছে এটার উপরে অন্তত, কারণ প্রত্যেক কোয়েশ্চেন পেপারে আছে। এক কোয়েশ্চেন পেপারে তোমার অন্তত এক ইয়ারে 20টা পাইলে তো 5 বছরে 100টা কোয়েশ্চেন আছে, ম্যান্ডেটরি, মানে এটা সারা পেপার হইতো না সোজা আলো এই কোয়েশ্চেনটি ছাড়া, সব সেশনে প্রত্যেক পেপারে 4 মার্ক একদম বান্ধা লিঙ্ক দিও, কিন্তু কোয়েশ্চেন আরে তুমি আমি বললাম তুমি দিশা করলে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি যে কে কদ্দুর শর্টকাটটা বুঝছো, ভিতরের জিনিসটা কদ্দুর বুঝছো, তাহলে এটা দিয়ে অক্ষর দেখবা এত পাওয়ারফুল হয়ে যাবে এটা। এটা আকাশের টেস্ট সিরিজ আইছিল কয়েকদিন আগে। has infinite many solution অপশন দিছে, কে কত তাড়াতাড়ি আনতে পারো এটা দেখি। এই কে কত তাড়াতাড়ি আনতে পারো, আরে এর কথাটা কইলো বুঝতাছ, হ্যাঁ তুমি তাড়াতাড়ি কোশ্চেনটা তুলো আগে, ফটাফট তুললে করো, কে কত তাড়াতাড়ি করতে পারো দেখতাম। সলভ করতে এটা স্টার্ট করো এক্সিকিউশনটা, হ্যাঁ জাস্ট করো না, এবার স্টার্ট করো, এটা লেগে তো আমি জানি না, কনসেপ্ট লাগে আমার কও, যদি বুঝা থাকো তাহলে অ্যানসার আয় করবো। আর এত সুন্দর দেখে দেখে অ্যানসার করতে 1 মিনিটে অ্যানসার। হ্যাঁ তাহলে কি হইব, তাহলে আবার গো টু বেসিক কোরআন ল্যাম্বডা দে সিআই তাহলে কি সিআই এটা তো উইক না, তাহলে সি আগে সি তো আগে বাদ দাও, সি বলা ঠিক আছে, এটা হতো না রে মনে, এবার শুনালো। দেখো তুমি যে আমি অক্ষর নাম্বার শর্টকাটে আমি অ্যাপ্লাই করতে গেছিলাম, এটার মধ্যে লাগাইছি সবের আগে। আর শর্টকাটটা তো কিটা এটা প্রুফ করা হয়েছে একদম গ্রাফিক্যালি, কোনো চান্সই নাই যে এটা ভুল অনের। 2 = 1 জীবনও হইতে পারতো না, তার মানে এমন কোনো কে এক্সিস্টই করে না, তার মানে এমন কোনো নট ফর অল কে, এমন কোনো কেই নেই মার্কেটে, তার মানে এমন কোনো তিনটা প্লেন নাই যেটি ইনফিনিট সলিউশন দিব, তার মানে এনে আর তিনটা প্লেনে ইনফিনিট সলিউশন যদি না দেয় তাহলে একটা সলিউশন, আর হে চাইতে যে ইনফিনিট সলিউশন, ঠিক আছে নি, তো হে চাইতে যে ইনফিনিট সলিউশন, বাট আমি দেখছি এরকম তিনটা প্লেন নাই এরকম ভাবে চাইবো, তার মানে অ্যাকচুয়ালি এনে তিনটা প্লেন নাই, হে দিছে দুইটা প্লেন, তাহলে এটা ইজ নাথিং বাট 3, তাহলে 2 3 ল্যামডা =
মানে ওই প্লেন আমি লিখছি ভুল নাকি? ও ল্যামডা, মিউ 10 আর কি ও মিউ, ও মিউ 3 এটা 10, তাহলে ল্যামডা 3 10 মানে অপশন সি। ये क्या था দেখে আয় বসে দেখছো নি, তার মানে বেসিক্যালি এটা তিনটে ইকুয়েশন নাই। তো এক নম্বর আছে ওই 10 3 ল্যামডা কে তো রিয়েল নম্বর সময় তো মনে করছি ইকুয়াল করো ওয়ারি ওয়ারি করতে কে, হ্যাঁ হ্যাঁ তাইলে যদি হতো, যদি 1 এর তাহলে কে এক্সিস্ট করতো, তাহলে এমন কোন প্লেনই এক্সিস্ট করে না, তার মানে এখানে তিনটা প্লেন নাই। আচ্ছা এটাই বললাম, মানে এমন কোন তিনটা প্লেন নাই, তাহলে দুইটাই প্লেন, তাহলে এটা আর এটা সেম হতে লাগবে, কারণ যেহেতু 2y আছে, দিস শুড বি সেম প্লেন অনলি, এক্স্যাক্টলি একটা প্লেনটা দুইবার লিখে দিয়েছে। দুইটা প্লেনের তো অলওয়েজ ইনফিনিট সলিউশন হবে, দুইটা প্লেন ইজ অলওয়েজ ইনফিনিট, দুইটা প্লেনের মাঝখানে সবসময় ইনফিনিট হবে, এমনি তো এটা একটা লাইন ক্রিয়েট করে দেবে। বুঝতে শুনি তাহলে কত বিউটিফুল হয়ে গেছে। কে যদি ফেল করে, এমন যদি কোনো সময় ফেল করে, তখন তুই বুঝা তার মানে এটা তিনটা নাই, দুইটাই আছে। তো বাস শেষ, একটা লগে কোনটা লগে মিলিয়ে দেখবা, মিলিয়ে বয় দিবে অ্যান্সার, ল্যামডা 3 মিউ 10, ল্যামডা 3 মিউ 10 না আকাশের পেপারে বানাইছে। নেক্সট দেখো, নেক্সট যে কনসেপ্টটা আমরা দেখতেছি, এটা ইউজ হয় ম্যাট্রিক্স প্লাস কমপ্লেক্স নাম্বার প্লাস কোঅর্ডিনেট জিওমেট্রি প্লাস ট্রিগো। এটি সবটি মিক্স করে একটা কনসেপ্ট ক্রিয়েট হয়, আর একটা বিউটিফুল শর্টকাট ক্রিয়েট হয়, ঠিক না? এদিকে 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 এদিকে, ঠিক আছে নি? এই চারটা মিললে একটা ভালো কম্বিনেশন হয়। ম্যাট্রিক্সের মধ্যে মেইনলি অর্থোগোনাল ম্যাট্রিক্সটা মনে আছে, আমি অর্থোগোনাল পড়ানোর সময় বারবার কইতেছিলাম, অর্থোগোনাল ম্যাট্রিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে নি? অর্থোগোনাল ম্যাট্রিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলা হয়েছিল তখন, ঠিক নি? অর্থোগোনাল ম্যাট্রিক্সের কয়েকটা অসুবিধা হইতেছে, বুঝলা না তো? অর্থোগোনাল ম্যাট্রিক্সের আমি দেখাম কর ইজ অলওয়েজ ভেরি ইম্পর্টেন্ট। একটা ম্যাট্রিক্স দিছে তোমারে cos থিটা মাইনাস sin থিটা, এবার মনে পড়ছে নি? হ্যাঁ এটা হইছে ক্লাসিক অর্থোগোনাল 2D ম্যাট্রিক্স, ঠিক আছে নি? ও মানে তোমারে জিজ্ঞেস করছে a টু দি পাওয়ার -50 কত, এরপরে কয়েকটা অপশন দিয়ে দিয়েছে, অপশন 1 2 3, অপশন দিছো ঠিক আছে নি? a টু দি পাওয়ার -50 কত, অপশন দিয়ে আমি লিখছি না, ম্যাট্রিক্স বার হবে কিছু একটা, ডিটারমিনেন্ট কোশ্চেন, a টু দি পাওয়ার -50 মানে 1/a টু দি পাওয়ার 50, এ তো এটা দিয়ে দিল না। ডিটারমিনেন্টের উপরে 50 মানে 50 টাইমস গুণের মতো আর কি, দুইবার তিনবার গুণ করলে এটা রিপিট হইব, তো ফিল আইতেছে, কারণ 50 বার তো আমি গুণ করতাম না কোনো সময়, ঠিক আছে? এবার এই অঙ্কটা দেখো কত সুন্দর, কত ইজি কনসেপ্টে আমরা বাইরে যেতে পারি। প্রথম কথা, এটা রেখো অর্থোগোনাল ম্যাট্রিক্স, কোন 1 হইব? কি তো 1 হইব? আরে এটা ম্যাট্রিক্স হইবে একটা ব্যাং, এটা ম্যাট্রিক্সের উপরে 50 বার গুণ করলে ম্যাট্রিক্স আইবো না, অপশন দিও না লেখছি না আর কি, ওই ডিটারমিনেন্ট সবগুলো 1 এ করে ডিটারমিনেন্ট তো চাইছে না বাবা। অর্থোগোনালের ডিটারমিনেন্ট +1 -1 সবাই জানে, ম্যাট্রিক্সটা হ্যাঁ অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 1 ই হয়। 1 এ হ্যাঁ এটা প্রপার্টি আছে, অর্থোগোনালের প্রপার্টি আছে, a ইনটু a না হয় ডিটারমিনেন্ট ভাগ হচ্ছে cos স্কয়ার প্লাস sin স্কয়ার, a ইনটু a ট্রান্সপোজ ইকুয়াল টু y, অর্থোগোনাল ম্যাট্রিক্সের ইনভার্স কি থাকে, a ট্রান্সপোজ ইজ দ্য অর্থোগোনাল ম্যাট্রিক্সের ইনভার্স, দিস আর ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি অর্থোগোনাল। অর্থোগোনাল ম্যাট্রিক্স এমন যদি হয় a ইনটু a ট্রান্সপোজ i হলে এটা রেখো অর্থোগোনাল ম্যাট্রিক্স। হে ভগবান, দুটোটা সেম, একটা 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 অর্থোগোনাল আর কি, কমপ্লিমেন্টারি যেমন 30 কমপ্লিমেন্টারি 60, আচ্ছা আচ্ছা তাহলে কারে কমপ্লিমেন্টারি কমবো, আমি দুটোটা একটা একটা ম্যাট্রিক্স এই অর্থোগোনাল ম্যাট্রিক্স, এটা ট্রান্সপোজ করলে আইবো, তো এই ট্রান্সপোজ অর্থোগোনাল, এটারও ট্রান্সপোজ করলে হইতেছে, এটার ইনভার্স করলে সেম, ট্রান্সপোজ করলে ইনভার্স হয়ে যায়। এটার আরো প্রপার্টি আছে, যে কোনো রো রে স্কয়ার করে অ্যাড করলে 1 হয়, cos স্কয়ার প্লাস sin স্কয়ার 1 হয়, যে কোনো পাশাপাশি দুইটা রো রে গুণ করে অ্যাড করলে 0 হয়, এটা ইনটু এটা sin থিটা cos থিটা মাইনাস, ওইটা বাদ যাও, লাগবে না মনে করো, ঠিক আছে বাদ দাও, ওইটা অর্থোগোনাল যে সময় করুন তখন দেবো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা যেটা দেখতে যেতেছি 2D তে একটা রোটেশনাল অফ এক্সিস আছে, আমরা পড়াইছিলাম ক্লাস 11 এ, xy পুরান xy নতুন xy, থিটা ডিগ্রি ঘুরে গেছে, ঠিক আছে নি?
মনে আসেনি এটা রোটেশন অফ এক্সিস তখন তো ম্যাট্রিক্স আসলো না আমরা কাছে আমরা এটির অন্য একটা টেবিল বানিয়ে শিখছিলাম ক্যাপিটাল এক্স এখন তুমি দেখতে নাও ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু কস থিটা মাইনাস সাইন থিটা ইনটু কস থিটা এক্স ওয়াই তার মানে অর্থোগোনাল ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন কি তা ইট ইজ ফর রোটেশন ঠিক আছে নি রোটেশন ম্যাট্রিক্সে সেম ম্যাট্রিক্স আমরা ইনক্লুড করলে ইউ উইল গেট দ্য রোটেশন নতুন এক্সিস পাইলাম রোটেট করার লাগে আর 2D তে টু ডাইমেনশনাল 2 ক্রস 2 যতগুলো অর্থোগোনাল ম্যাট্রিক্স আছে দে অল রিপ্রেজেন্ট রোটেশন 3 ডাইমেনশনাল বা 3 ক্রস 3 বা 4 ক্রস 4 হয়ে গেলে ইট ইজ টাফ তখন রোটেশনের লগে ট্রান্সলেশন রিফ্লেকশন অনেক কিছু আরো অ্যাড হয়ে যায় আদারওয়াইজ 2 ক্রস 2 যতগুলো অর্থোগোনাল ম্যাট্রিক্স হইব দে উইল অলওয়েজ গিভ সাম সর্ট অফ রোটেশন ফিল বুঝা গেছে দূর তার মানে এটা আমারে কি দিব ইট উইল গিভ মি এ থিটা ডিগ্রি রোটেশন ইন অ্যান্টিক্লকওয়াইজ ডাইরেকশন থিটা রোটেশন ইন অ্যান্টিক্লকওয়াইজ ডাইরেকশন ঠিক আছে ওকে কাম টু কমপ্লেক্স নাম্বার নাও কমপ্লেক্স নাম্বারে দুইটা কমপ্লেক্স নাম্বার যে সময় গুণ করে মনে আসলে নি z1 ইনটু z2 গুণ করলে কি হইতো মনে করো z2 টা e টু দি পাওয়ার আয়োটা থিটা z1 একটা কমপ্লেক্স নাম্বার আছে আর z2 ইজ ইকুয়াল টু 1 ইনটু e টু দি পাওয়ার আয়োটা থিটা z1 ইনটু z2 করলে কি আইবো z1 যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার এনি কমপ্লেক্স নাম্বার আর z2 ইজ এটার ম্যাগনিটিউড 1 আর অ্যাঙ্গেল থিটা এটা দিয়ে সঙ্গে গুণ করি তখন কি হয়ে যায়গা লম্বা তো হইতো না কারণ 1 আছে 1 থাকলে 1 এর থেকে বেশি হলে লম্বা হইতো কম হলে কম্প্রেস হইতো আর এটা থিটা ডিগ্রি ঘুরে দেব এই জায়গাটা আসলে থিটা z1 এ না আইবো ঠিক আছে নি তাহলে e টু দি পাওয়ার আয়োটা থিটা দিয়ে যদি আমি গুণ করি ম্যাগনিটিউড 1 এটা তো পোলার ফর্ম ইউলারস ফর্ম আর কি ঠিক নি কমপ্লেক্স নাম্বার এটা যদি 1 থাকে তাহলে ম্যাগনিটিউডে কোনো চেঞ্জ হয় না জাস্ট সিম্পল রোটেশন এন্ড ইট উইল রোটেট বাই অ্যান অ্যাঙ্গেল অফ থিটা ডিগ্রি তাহলে এটা কি কাজ করতেছে ইট ইজ ডুইং নাথিং বাট e টু দি পাওয়ার i থিটা এদের মধ্যে ঠিক আছে নি কারণ এটাও রোটেশন করতেছিল কমপ্লেক্স নাম্বার আমার রোটেশন করতেছে ডান এদের মধ্যে ঠিক আছে এবার এটারে -50 বার ঘুরাক +50 বার ঘুরাক মাইনাস তো আমি বুঝছি কারণ প্লাস হলে এন্টি ক্লকওয়াইজ মাইনাস হলে ক্লকওয়াইজ ঘুরাইতেছে একবার গুণ করলে এটা থিটা ঘুরবো দুইবার গুণ করলে থিটা প্লাস থিটা 2 থিটা ঘুরবো বুঝতেছো নি তার মানে এটা 50 বার গুণ করতেছে মানে কি এটার উপরে অ্যাকচুয়ালি 50 টাইমস আইতেছে এটা 50 বার ইনটু করলে পাওয়ারটি অ্যাড হয়ে যাবে 50 থিটা হয়ে যাবে এটা তো বুঝতেছো বা ডি মরবি থিওরাম 6 থিটার উপরে অ্যানুয়াল অ্যাঙ্গেল ভিতরে ঢুকে জায়গা বা নরমাল পাওয়ারের উপরে পাওয়ার গুণ হলে এটা ভিতরে জায়গা ঠিক আছে ও সরি আমি এই কোশ্চেনটার মধ্যে মনে হয় থিটা ইকুয়াল টু পাই বাই 12 দিয়ে দিয়েছিল হ্যাঁ given theta equal to pi by 12 then find ঠিক আছে নি pi by 12 বলে জিনিসটা অনেক বিশ্রী হয়ে যাবে ক্যালকুলেটর করে গুণ করতে না এবার বুঝতেছো তো এটা তাহলে এখন আমারে কি চাইতেছে অ্যাকচুয়ালি এই চাইতেছে থিটার ভ্যালু pi by 12 বয় দি এই জিনিসটার মানে কি তা এমন এটা করা আর এটা করা এক্স্যাক্টলি সেম শুধু একটু চেঞ্জ আছে এটা মাইনাস দিতে লাগবে তার মানে আমি করুম কি তা এই অঙ্কটার লাগা এদিকে লয়ে করি হ্যাঁ কনসেপ্টটা তো বোঝা গেছে আবার অঙ্কটা কমপ্লিট করি তাহলে এই অঙ্কে আমি কি করব এই যে মাত্র আমার a টু দি পাওয়ার -50 চাইছে আমি বুঝালে a টু দি পাওয়ার -50 আয়োটা থিটা চাইছে and what is e to the power -50 আয়োটা থিটা কত পাই বাই কত দিছিল 12 পাই বাই 12 দেওয়া মানে কি তা পাই বাই 12 দেওয়া মানে 12 দিয়ে এটা যদি কাটি 2 দিয়ে কাটলে 6 এটা কাটলে 25 তার মানে কত হইতেছে 750 ডিগ্রি now what is 750 degree is nothing but 30 degree আবার ঘুরে 30 ডিগ্রি আয় করব 750 degree rotation means it will come back to original 30 degree তার মানে he is axing minus iota 30 degree মানে এটা করা আর থিটার জায়গা -30 বোয়া কথায় a টু দি পাওয়ার -50 করলে কত দূর ঘুরবো এটা ঘুরবো তার মানে এটা কত ডিগ্রি করতে আছে -30 ডিগ্রি করতে আছে আলটিমেটলি -30 করতে আছে
বুঝাইতেছি না, হজবজ লাগতেছে। শেষ করে তাহলে এটা -30 কি করতেছে, মানে এটা করা ইজ নাথিং বাট এখানে থিটার জায়গায় -30 বসাই দেওয়া, তাহলে অ্যানসার কি হয়ে যাবে গা? cos -30, cos -30 কত? √3/2, sin -30 হয়ে যাবে গা হাফ মাইনাস, এটা হচ্ছে এটার অ্যানসার। শেষ। সাইন মাইনাস 30 মাইনাস হাফ। হ্যাঁ, সামনে মাইনাস আছে তো। শেষ, এটা অঙ্ক ডাইরেক্ট এটা দিছিল মেডিটা ম্যাট্রিক্সের অঙ্ক হয়ে গেছে কত তা লাগবে আলটিমেটলি। তার মানে পরীক্ষা হলে কি তা করো, এটারে 50 দিয়ে জাস্ট গুণ করে তুমি কই করতেছ, আর কিছু না। বয়ে পুরো ভ্যালুটা বয়ে দিছ, থিটা দিয়েই তো অ্যানসার হয়েছে, লিখতে থিটা না হলে তুমি 50 থিটা লিখে রেখে দিবে। রোটেশন, কারণ এটা রোটেশন, রোটেশন মিন্স 2D তে যেটা রোটেশন দেয় কমপ্লেক্স নাম্বারের, রোটেশন ইজ অলওয়েজ ভেরি ইউজফুল উইথ কমপ্লেক্স নাম্বার। সব সময় দেখবা কোনো রোটেশনের কাজ করতে গেলে ইঞ্জিনিয়ারিং এ তো প্রায়ই পেপার দেখবা কমপ্লেক্স নাম্বার ইউজ করতে। রোটেশন কনসেপ্ট ইজ অলওয়েজ বেটার ডেল্ট বাই কমপ্লেক্স নাম্বারস। আর এটা কিন্তু ইন্ডিজিনিয়াস, পুরো বানানো, কিন্তু নাই কোনো মানে পাইতা না, মানে হয়তো বা কাটলে কোনো না থাকুন, কিন্তু আমি তো পাইছি না, বাট ভালো কনসেপ্ট অনেক, ঠিক আছে নি। আর অর্থোগোনাল ম্যাট্রিক্স ইজ অলওয়েজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে অন তুমি শিক্ষা লাও, যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স থাকে এটার উপরে 50 করলে কিছু না, এটা হলো 50 থিটা। তার মানে আর আমি শিখাই দিই আবার ডাইরেক্ট, এত তার মাঝখানে ফাইনাল কনক্লুশন ড্র করে লাই। তার মানে কোনো সময় তুমি যদি একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স পাইছো আর এটাতে তুমি cos থিটা মাইনাস sin থিটা, আর 2D এর যে কোনো অর্থোগোনাল ম্যাট্রিক্সে তুমি cos sin দিয়ে লিখতে পারবে, কারণ 2D এর যে কোনো অর্থোগোনাল ম্যাট্রিক্স রোটেশন রিপ্রেজেন্ট করে। সো ইউ ক্যান অলওয়েজ বি এবল টু রাইট ইট ইউজিং cos থিটা এন্ড sin থিটা। এটা অন্য কথা, হয়তো বা থিটাটা খুব বাজে আইবো 31 ডিগ্রি 32 ডিগ্রি, যেটি তুমি জানো না, দ্যাট ইজ আলাদা জিনিস। বা তুমি 18 15 যেটি তুমি 6 এটি ইউজ করে তারা কোশ্চেন বানাইতে পারো। তার মানে এমন টাইপের যদি কোনো অঙ্ক থাকে আর এটার উপরে যদি a টু দি পাওয়ার n কয়, তাহলে কিচ্ছু করতাম না, আমি এটা হয়ে যাবো cos n থিটা মাইনাস sin n থিটা sin n থিটা cos n থিটা, বাস এর দূরে কাজ আমার অন বুঝছনি। এটা হচ্ছে ফাইনাল কনক্লুশন, কোনামতে আইছে পিছে ব্যাকগ্রাউন্ড। বোঝা গেছে নি অঙ্কটা? পিওআইকিউ কিন্তু 2019 না 20 এর পিওআইকিউ, আরেকটা আছে 24 এর পিওআইকিউ, আমি দেখাবো সেম ইমোশন। এই যে কাজটা করতেছে এদিকে, এই ম্যাট্রিক্সটা কি কাজ করতেছে, এটা কি কাজ করতেছে? রোটেশনের কাজ, রোটেশনের কাজ। কমপ্লেক্স নাম্বার এটাও রোটেশনের কাজ করে, এর লেগে সেম, এর লেগে দুটোটা সেম কাজ। এটার যে কাজ এটার সে একই কাজ। এবার এটার উপরে 50 বার নেওয়া মানে এটার উপরে 50 বার নেওয়া, বুঝা শুনি। এবার এটা যে মাত্রা মনে হয় বসে, এটারে আবার আমি ম্যাট্রিক্সে কনভার্ট করে লিখতেছি আবার, কারণ এটা ইকুয়াল টু এটা, তাহলে এটা ইকুয়াল টু কি তা ম্যাট্রিক্সে কি তা 50 থিটা হয়ে যাবে। আর 50 থিটা আমি কইরা দেখছি ইট কামস ডাউন টু -30 ডিগ্রি। ট্রিগোনোমেট্রি লাগাই এটা -30 আয় করতেছে। এরকম প্রচুর আছে, এটি দিকে সময় বাঁচাতে লাগবে, ঠিক না? এরকম প্রচুর আছে, আমি এটা দেখাই দিতাম প্রত্যেক রোববারে, ঠিক না? অঙ্গণিত অঙ্গণিত না দিছে কোয়েশ্চন ও এদিকে, হ্যাঁ এটা দিব -50 দিতে হবে এক কাজ 25 into 30 মানে 750, 750 মানে 720 plus 30। ট্রিগোনোমেট্রি লাগাও, কই আছে আমি ঘুরে আবার ব্যাক টু ওই জানি ট্রিগোনোমেট্রি মিক্স হয়। দেখতে শুনে কতটি কনসেপ্ট লাগছে, কি সুন্দর সুন্দর কনসেপ্ট, 4-5টা মিলে মিক্স কনসেপ্ট একটা বাড়ি আছে। অর্থ এটার কাজ কি তা রোটেট করে দেওয়া, এটার কাজও রোটেট করে দেওয়া। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, এটা মনে করো 6 মাইনাস থিটা, কমপ্লেক্স নাম্বার ধরো না, মানে ইউ ক্যান থিঙ্ক দ্যাট এটা আর এটা সেম জিনিস। তাহলে এটা দিয়ে গুণ করে x y রে, আর z প্লাস আইওটা, এটা x প্লাস আইওটা y, এটা x প্লাস আইওটা y, আর কি কমপ্লেক্স নাম্বার দিয়েছেন তাহলে ঠান্ডা লাগতেছিল দেখ, এসির নিচে বয়ে দিছো তারপরে না আমার ঠান্ডা লাগতেছে।
আস্তে আস্তে করবো, একবারে ঝটকা দিলে তো হবে না। তাড়াতাড়ি করো, আরেকটা কোয়েশ্চেন দেবো এটার মধ্যে একটা বিউটিফুল আছে, সময় যেহেতু আছে আরো অনেক বিউটিফুল কনসেপ্ট দেখতে পাবো। তুমি ভিডিওটা বলো না স্যার, কোচ দেখছো না, দেখো না কি সুন্দর না, তুমি ডাইরেক্ট তুমি লিখে দিলা 50 শেষ অঙ্ক এক লাইনে, অনেক তাড়াতাড়ি হলো আর কি। তোমার কি তোমরা আমি হ্যাঁ দেখো সাই অ্যানসার করে দিবে তুমি 1 সেকেন্ডে। আগে তুমি কোশ্চেন দাও, এর দূর পর্যন্ত আমরা দেখছি, এই জায়গাটা এক্সট্রা দিছে ঠিক নেই, এই জায়গাটা এক্সট্রা দেওয়াতে 3D লগে একটু কানেক্ট হয়েছে। আর 3D কানেকশনটা আমি তোমাদের দেখাই দিই, নাহলে বুঝতে একটু কষ্ট হবে। কি হইতেছে দেখো, আমি যে সময় করু জেডটা দেখো বরাবর সেম থাকবে, তুমি যে সময় গুণ করবা x কিউব এদিকে x y z ক্যাপিটাল x ক্যাপিটাল y ক্যাপিটাল z গুণ করো দুইটা ম্যাট্রিক্স, কি আইবো xc মাইনাস y cos, ঠিক না, xc মাইনাস y cos, এরপরে নেক্সট sx প্লাস cy প্লাস z। তার মানে z অ্যাকচুয়ালি যেমনি আছে এমনি রয়ে গেছে, ইট ইজ নাথিং বাট 3D তে z এক্সিস এর লাইকা বেসটা ঘুরাই দিছে, z টা যেমনি আছে এমনি আছে। তার মানে এখানেও রোটেশন হয়েছে, এক্স ওয়াই তে রোটেশন হয়েছে, বেস ঘুরে গেছে, z ফিক্স আছে। তো দিস ইজ সিম্পল, z এর রেসপেক্টে তুমি মুভমেন্ট করেছো। হ্যাঁ নিচে তো এটা বেসটা, এটা হচ্ছে আমার এক্সটা, এটা যেমনি আছে এমনি রয়েছে, শুধু বেসটা ঘুরে গেছে। তার মানে আগেরটাই আমার z তো z এর জায়গাতে রয়ে গেছে। স্টেটমেন্ট 1 টা কও কিতা, f of minus x is the inverse matrix, এটা তো কিতা sin এ না মাইনাস হয়ে যাবে, তার মানে ট্রান্সপোজ করছো, অর্থোগোনালে ট্রান্সপোজ করলে ইনভার্স হয়, আমরা আগেই জানি a ট্রান্সপোজ ইকুয়াল টু a ইনভার্স, অর্থোগোনাল ম্যাট্রিক্সের প্রপার্টি, এটা হয়ে গেল। বা তুমি এমনও চিন্তা করো, প্লাস x দিলে কি হইব, ক্লক এন্টি ক্লকওয়াইজ রোটেশন, মাইনাস x এ ক্লকওয়াইজ রোটেশন, ইট ইজ দ্য ইনভার্স অপারেশন, ম্যাট্রিক্সটা জাস্ট উল্টা করে দিতেছে, সো দ্যাট ইজ ইনভার্স অপারেশন ইট ইজ ডুইং। না না না, কেমনে ইনভার্স এ ট্রান্সফার, তাহলে হগল ম্যাট্রিক্স ইনভার্স ট্রান্সপোজ করে দিল, ঠিক আছে না, a ট্রান্সপোজ ইকুয়াল টু a ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস, ঠিক আছে নি, প্রথমটা ইজি, দ্বিতীয়টা একটু বোঝার চেষ্টা করো। না কেরে fx মানে কি x ডিগ্রি ঘুরাইছো, fy মানে আবার y ডিগ্রি ঘুরাইছো, আলটিমেটলি x প্লাস y ডিগ্রি ঘুরছে, both are true, অঙ্কই না, আর নাইলে কিন্তু পরীক্ষা করণ লাগবে লম্বা করে। আর y মানে x মানে x ডিগ্রি ঘুরাইছো প্রথম fx, এরপর আবার y মানে আবার y ডিগ্রি ঘুরাইছো, আর তার মানে xy ডিগ্রি ঘুরাইছো আলটিমেটলি, কি লেবার তা না fx দিয়া, fx মানে এই ম্যাট্রিক্সটা দিয়ে গুণ করা, রোটেশনে চিন্তা করো, এই ম্যাট্রিক্সটা দিয়ে গুণ করছো তুমি কোনো কিছু, fx দিয়ে গুণ করছো, fx দিয়ে গুণ করলে কি এটা x ডিগ্রি ঘুরছে, এবার সেমটার লগে তুমি fy গুণ করছো, তার মানে আরো y ডিগ্রি ঘুরছে, তার মানে আলটিমেটলি ডাইরেক্ট আমি x প্লাস y ডিগ্রি ঘুরছে কই দিতে পারি। চিন্তা করো ঠান্ডা মাথায়, আরেকবার দেখে লো, cos x সময় যাবে আর কি, y axis এ মুভ করে দেখলে কি করতে হবে, এটা আমার cos sin cos, মনে করি এটা আছে, এই এটা দেখতে কস, এটা কি, এটা কেমন রোটেশন হইতেছে, একটু ক্রিয়েটিভিটি কস, এই কুশল এদিকে দেখ, এটা একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, মনে করে fx বা ম্যাট্রিক্স এটাই দিয়েছে, ঠিক আছে নি, হ্যাঁ এটা y axis এর ফিক্স একটা এক্স্যাক্টলি ঘুরতেছে, এটার মধ্যে যদি আমারে যদি কইতো ধরো
f 50x ঠিক আছে f 50x তো ইজি হয়ে যাবে এই এটা করো তো এটা করো আমি নতুন 15 মিনিট আছে দেখি আমি নতুনটা যেতেছি না সেটা একটা অঙ্ক দিয়ে শেষ করতেছি কারণ আরেকটা 15 মিনিটে শেষ হতো এটা করো একটা অঙ্ক দিছি এই একটা অঙ্ক দিছি এটা করো এটা করে শেষ আমি জানি না করো চিন্তা করো না এই একটা অঙ্ক দিছি জাস্ট নতুন কনসেপ্টে কোন সময় কভার হতো না নতুন কনসেপ্টে সময় কভার হবে না দেখে আমি দেখা দিতাম এটা করো এটা এত দিছে না এমনি অবিনা উঠছে স্যার করছে এটা স্যারই বানাইছে